গত 5ই জুলাই 2026 কেষ্টপুর 25 নম্বর ওয়ার্ডের সমরপল্লী কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হলো এক রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়, উপস্থিত ছিলেন রাজারহাট গোপালপুরের নবনির্বাচিত বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি, এছাড়াও উপস্থিত ছিলেন নিউ টাউন রাজারহাট নির্বাচিত বিধায়ক পীযূষ কানোরিয়া মহাশয়। এছাড়াও সাধারণ মানুষের মধ্যে রক্তদানের সচেতনতা চোখে পড়ার মতো ছিল। আমাদের কথাগুলো বলতে অসুবিধা হবে। একটুখানি স্যার দেখি উত্তরটা ধরে ধরে একটু ধরে আমাদের দিকে 1 2 3 4 5 6 7 51 থেকে 60 জন। তো বুঝতেই পারছেন রক্তদানটা কত বড় মহৎ কাজ। মানে 60 জন যে দাঁড়িয়েছেন তার মধ্যে মাত্র 6 জন রক্তদান করেছেন। কে নেবে, কার রক্ত নেওয়া হবে, কার নেওয়া হবে না, নিজে থেকে বিচার করার কোনো দরকার নেই। আপনি সোজা রক্তদান শিবিরে চলে যাবেন, দেখবেন একজন ডাক্তার বসে আছে। সেই কর্ম সামলে নিয়ে আজকে প্রথমবার রক্তদান করলো। এই মানসিকতাকে আমরা আন্তরিক হচ্ছে। তবে আমাদের এই রক্তদান শিবিরের শিবির, এই শিবিরটা কিন্তু স্বার্থ বেড়ানোর বক্তব্য তো অনেক বড় হবে, সেটা এত স্বল্প সময় দেওয়া সম্ভব নয়। রক্তদান শিবির নিয়ে বলি, আমাদের যেগুলো সংকল্প, রক্তদান শিবির যেন অনাড়ম্বর হয়, সেখানে উত্তরীয় প্রদান, পুষ্পস্তবক, ভালো, এগুলো কখনো খারাপ বলছি না, কিন্তু সেটা শেষ কাজ, সেটা লাস্ট কাজ, না করলেই ভালো। তার থেকে আমি বলবো আজকের দিনে উত্তরীয় এবং পুষ্পস্তবক পাওয়ার অধিকার একমাত্র যারা রক্ত দান করেছে তাদের। সেই বার্তাটাই আমি জানিয়ে গেলাম। আজকে অ্যাসোসিয়েশনের তরফ থেকে ওরা নেবে। আরেকটা বলেছি, অনুরোধ করে গেছি, পুজোর সময়, দুর্গাপুজোর থেকে দেওয়ালি পশ্চিমবঙ্গে রক্তাভাব দেখা যায়, সেই রক্তাভাব যেন না থাকে বলেছি। ষষ্ঠী বা একাদশী, এই দুটো দিনে, পঞ্চমী, ষষ্ঠী বা একাদশী, এই 3টে দিনের মধ্যে একটা দিন যেন প্রত্যেকটি দুর্গোৎসব কমিটি, দুর্গাপূজা কমিটি যেন রক্তদান শিবির করে। বাংলায় পূর্বতন সরকার যা ছিল তাতে কিন্তু দেখা গেছে যে ঘুঘুর বাসা রয়েছে ছাত্রক্ষেত্রের অনেক অসুবিধা আছে, অনেক বেহাল অবস্থা আছে, সেগুলো ঠিক করার দায়িত্ব আমাদের আছে। 5 বছর সময় আছে, আমরা কাজ শুরু করেছি। এটা একটা সামাজিক কাজ। এই কাজটা আমরা অনেক 15 বছর ধরে গুরুত্ব সহকারে করে আসছি। কারণ এখানে আমরা শুধু রক্তদান শিবির করে থাকি না, এর সঙ্গে হেলথ চেক আপ বলুন বা ব্লাড সুগার, ইসিজি টেস্ট, কোলেস্টেরল টেস্টগুলো, যেগুলো বাইরে করতে গেলে আপনার মোটামুটি অনেক পরিমাণ টাকা লাগে। এখানে সাধারণ মানুষের মধ্যে যাতে আর মানে খুব কম পয়সায় এই সুযোগটা আমরা করে দিতে পারি, সেই জন্য আমাদের এই প্রয়াস। এছাড়া আমরা ডেন্টাল এবং আই আমরা করে থাকি, এখানে একবারে এটা নিখরচায় আমরা করে থাকি, যাতে খুব সাধারণ লোক এবং বাইরেরও, যদি আমাদের পল্লীর বাইরেও অনেক লোক আসে যারা একবারে সাধারণ নিম্ন পরিবারের লোক, তারা যেন এই পরিষেবাটা নিতে পারেন। কারণ চিকিৎসা ব্যবস্থায় যে অত্যন্ত খরচ ব্যয়বহুল হয়ে পড়েছে, সেখান থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য আমাদের এই প্রয়াস। কতদিন ধরে করছেন এই রক্তদান শিবির? এই প্রয়াসটা আমাদের মোটামুটি 15 বছর ধরে চলছে। কি বার্তা দেবেন আগামী দিনের এলাকাবাসী? আগামী দিনে এলাকাবাসী বলছি যে আমরা আজকে ডাক্তার আমাদের এসেছিলেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী শারদত্ত মুখার্জি এসেছিলেন। তিনিও বললেন যে আরো ব্লাড ডোনেশন, একটা ব্লাড পুজোর সময় করা যায় কিনা, এটা আমরা ভাবছি। এছাড়া আমরা শুধু সোশ্যাল কাজও আমরা ভাবি না, পল্লীর অনেক মানুষ আছেন যারা এখনো আমাদের বিভিন্ন জায়গায় রাস্তাগুলো হয়নি, আমরা ক্রমাগত প্রশাসনিক স্তরে কিন্তু আমরা এটা যোগাযোগ করে আমরা বলতে থাকি যে যাতে আমাদের এই জায়গাটা যাতে আরো সুষ্ঠুভাবে থাকে। এবং অনেক দুর্বৃত্তরা মাঝে মাঝে রাত্রেবেলা হলে অনেক বাইরের থেকে লোক এসে নকশাস কাজগুলো করতে থাকে, তার থেকে যদি মুক্তি পাওয়া যায়, সেই জন্য আমরা মাঝে মাঝে রাত্রেবেলায় আমরা ঘুরে এসে আমরা সেগুলোকে প্রতিরোধ করার চেষ্টা করি। আগে যখন কাউন্সিলর ছিল তখন আমরা বলে থাকি। থানাতেও আমরা বলেছিলাম। আগের আমরা সাইবার ক্রাইম এবং ভাড়াটিয়া বিবাদ নিয়ে আমরা একটা সেমিনার করেছিলাম, কারণ এখানে প্রচুর মানুষ ভাড়াটিয়া হিসেবে আছেন, সেখান থেকে যাতে
যারা ওনারশিপ আছে এবং ভাড়াটিয়া বিবাদ যাতে না হয় এবং থানা বা অন্য জায়গা পর্যন্ত না গড়ায় সেদিকে লক্ষ্য রেখে আমরা এই অনুষ্ঠান এই সামাজিক কাজগুলো আমরা করতে থাকি। আমার নাম সুব্রত মণ্ডল। আমি এই সোসাইটির আমি সভাপতি হিসাবে এখনো কর্মরত আছি। যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা সবাই যেন একটু হাততালি দিয়ে দিন। কর্মী ওয়েলফেয়ার সোসাইটি অথবা সব ভালো জিনিস আছে। সামাজিক অনুষ্ঠান করেন, মানুষের কাছে দাঁড়ান। আজ থেকে না, অনেক বছর ধরে উনি কাজ করে আসছেন, মানুষের কাজ করার চেষ্টা করেন। সব সময় যে কোনো অসুবিধা পড়লে মানুষের কাছে দাঁড়াবার চেষ্টা করেন। রক্তদান মহাদান, রক্তদান মহতি উৎসব আজকে করার জন্য জয়দেবদাকে আগেও ধন্যবাদ জানিয়েছি, আজও ধন্যবাদ জানাই।